আমি আজ লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে এসেছি এখানকার সংস্কৃতি প্রেমী তথা দীর্ঘদিন থেকে যিনি বিভিন্ন মঞ্চে শিল্পীদের সাথে তবলায় সঙ্গত করে আসছেন সেই তবলিস্টের বাড়িতে। সেই যে সঙ্গীত চর্চা বা তবলার চর্চা তা নিয়ে কিছু আলোচনা করব, আপনারা সঙ্গে থাকবেন। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সম্মুখে যিনি বসে আছেন ওনার নাম ঋষি দেব। উনি নমস্কার, উনি ফুলেরতলের বাসিন্দা। আপনারা এই তবলা চর্চার সম্বন্ধে যে কথাগুলো তুলে ধরছি ক্যামেরার সামনে সেটি দেখতে থাকুন এবং শুনুন। যদি ভালো লাগে তবে আপনাদের নিজস্ব মতামত দিয়ে জানাবেন। আমি প্রথমে, আচ্ছা, আপনি কত বছর বয়স থেকে সেই তবলার চর্চা করে আসছেন? আমি তৃতীয় শ্রেণী থেকে শিখছি তবলা। তৃতীয় শ্রেণী। এখন আপনার বয়স কত? এখন আমার 22 চলছে। 22। তৃতীয় শ্রেণী, 22 চলছে এখন। আপনি কি তবলায় বিশারদ পাস করেছেন? আর এর প্রেরণা কে জুগিয়েছে? প্রথমে তবলাতে আসা যে নেশা হয়েছে আপনার, আমি তবলা শিখবো, এটার পিছনে কে প্রেরণা জুগিয়েছে? আমার মা। মা? হ্যাঁ। আচ্ছা, আপনি প্রথম যে তবলা শিখেছিলেন সেই কোন স্কুলে শিখেছিলেন বা সেই শিক্ষকের নাম কি ছিল? আমি শিখেছিলাম সরগম শিল্পী সংঘ স্কুল থেকে শিখেছিলাম। আর আমার সরগম শিল্পী সংস্থার যে সঙ্গীত বিদ্যালয় রয়েছে, সঙ্গীত বিদ্যালয়, তখনকার সেখানে তবলার শিক্ষক কে প্রশিক্ষণ দিতেন? তবলার প্রশিক্ষণ তখন আমার প্রথম শিক্ষক ছিলেন শ্রী নীত রায় মহাশয়। আচ্ছা। আর দ্বিতীয় ছিলেন আমার রাজু চক্রবর্তী মহাশয়। নীত রায় বলতে লক্ষ্মীপুর নীত গিটার একাডেমির অধ্যক্ষ যিনি নীত রায়, উনি আপনাকে তবলায় মানে হাতকড়ি শিক্ষক। পরবর্তীতে আমরা বিন্যাকান্দি ঘাটের রাজু চক্রবর্তী মহাশয়। আচ্ছা, প্রথম নীত রায়ের কাছে আপনি কত বছর শিখেছেন? আমি ওনার কাছে 4 বছর শিখেছি। 4 বছর। আর বিশারদটা কার হাত দিয়ে আপনি? বিশারদ আমার শ্রীযুক্ত রাজু স্যারের কাছে আমার শেখা। আচ্ছা, এটা কোনটা আপনি বঙ্গীয়তে পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ, বঙ্গীয়তে। বঙ্গীয়তে কত সালে আপনি বিশারদ পাস করেছেন? আমি 2018-এ কমপ্লিট করেছি। আপনাকে দেখা যায় লক্ষ্মীপুর মহকুমা বা লক্ষ্মীপুর অঞ্চল ছাড়াও বরাকের বিভিন্ন স্থানে বিভিন্ন শিল্পীদের সাথে তবলায় সঙ্গত করতে আমরা দেখেছি। এবং আজ পর্যন্ত আপনি যে বরাক উপত্যকায় কোন কোন জায়গায় শিল্পীদের সঙ্গে তবলায় সঙ্গত করেছেন? আমাদের এতদ অঞ্চলে তো করেছি, শিলচরে করেছি, বদেরপুর, করিমগঞ্জ, গুয়াহাটি, এইগুলো জায়গাতে করেছি। আচ্ছা, আপনি কি সেই তবলার বিষয়ে কোনোদিন কোনো সংস্থার পক্ষ থেকে আপনি পুরস্কৃত হয়েছেন? হ্যাঁ, হয়েছেন। কোন কোন সংস্থা আপনাকে পুরস্কৃত করেছে? আমার নিজস্ব ক্লাব লায়ন্স ক্লাব, লিও ক্লাব থেকে হয়েছে। তারপরে আমাদের লক্ষ্মীপুরের এই হরিওম ঠাকুরের একটি হয়েছিল, প্রোগ্রাম হয়েছিল, অখণ্ড মণ্ডলীর পক্ষ থেকে আমাকে করেছিল ওরা। আপনি তো ওই লায়ন্স ক্লাবের মেম্বার না লিও ক্লাবের? আমি লিও ক্লাবের মেম্বার। লিও ক্লাবের কোন পদে রয়েছেন? আমি লিও ক্লাবের ভাইস সেক্রেটারি, মানে সেক্রেটারির হিসাবে আছি। আচ্ছা, এখানে দেখছি অন্য জায়গায় যে যারা বিশারদ পাস করে, শুধু বিশারদ পাস করে বসে থাকে না, তারা অন্য যে উদীয়মান যারা তবলিস্ট বা যারা শিল্পী তাদেরকে কিছু নিজের গ্রাম বা নিজের এলাকাকে এ ব্যাপারে এগিয়ে নিয়ে যেতে কিছু সাহায্য করে। সেই সম্পর্কে আপনার বাসার সম্মুখে আমি দেখেছি যে এখানে তবলার প্রশিক্ষণ দেওয়া হয়, একটি সাইনবোর্ড লাগানো। আপনি সেই তবলার প্রশিক্ষণ কবে থেকে দেওয়া শুরু করেছিলেন এবং বর্তমানে কতজন ছাত্র সংখ্যা রয়েছে আপনার সেখানে? আমার তবলা শেখানোর 3 বছর হয়ে গেছে। আর মোট আমার স্টুডেন্ট আছে 21টি স্টুডেন্ট আছে আমার। 21। সেই যে তবলা খালি প্রশিক্ষণ দিলে হয় না, তার একটা
পরীক্ষা দিতে হয়। যেহেতু আপনার ছাত্র আছে, তাদের ভবিষ্যতে চিন্তা করে একটা পরীক্ষা সেন্টারের দ্বারস্থ হয়। আপনার কি নিজস্ব কোনো পরীক্ষার সেন্টার রয়েছে, না অন্য কোনো সেন্টারের উপরে আপনার নির্ভর করতে হচ্ছে পরীক্ষার জন্য? না, আমার এক্সাম অন্য স্কুলেই হয়। একটি স্কুল আছে আমার জয়পুরে, আর একটি আছে আমাদের এখানে নিত্যাঙ্গন স্কুলে। নিত্যাঙ্গন এখানে আছে, আর একটা আছে জয়পুর সঙ্গীত বিদ্যালয়। জয়পুর সঙ্গীত বিদ্যালয় আমাদের অর্চনা চন্দ্র উনার স্কুলে। আচ্ছা, আমরা এতক্ষণ শুনলাম, তবে আরেকটু জিনিস শুনবো পরবর্তীতে যে লক্ষ্মীপুর এরিয়ায় যারা তবলায় আগ্রহী, তবলা শিখতে চান, তবলা বাজাতে চান এবং মঞ্চেও তারা শিল্পীদের সঙ্গে তবলা সঙ্গত করতে চান, সেই সম্পর্কে তাদেরকে উৎসাহ দিতে আপনি এই ব্যাপারে কি বার্তা দেবেন তারা সম্পর্কে? তবলা শেখা খুবই ভালো এই জিনিসটা, মানে এই জিনিসটা এখন নেই স্টুডেন্টদের, মানে যারা যারা আছে খুবই আগ্রহ, ওরা শিখবে। প্লাস আমি চাই যে আমার পরবর্তী যেন ওরা আরো ভালো করে বাজাক, প্লাস আমার স্টুডেন্ট যারা আছে প্লাস বাইরেও যেখানেই শিখে ওরা আরো ভালো করে শিখতে পারুক, আর ভালো একটি প্রোগ্রাম পাবে, ওরা ফিউচারটা আরো ব্রাইট হয় যেন, ওইটাই আমি চাই। তবলা যারা আপনি বললেন 3 বছর হয়ে গেছে, এর মধ্যে থেকে কেউ কি বিশারদ পাস করেছে আপনার ছাত্রছাত্রীদের মধ্যে? না। এখানে কি খালি ছাত্রের সংখ্যা, না ছাত্রীও আছে? ছাত্রীও আছে তবলার প্রশিক্ষণ নিচ্ছে। এরা কোথাকার লোক? আমার এতদিন জেলে একজন আছে, আর জয়পুরে 2 জন আছে। জয়পুরে 2 জন আছে। ছাত্র ছাত্রীরা পরীক্ষার জন্য হয়তো জয়পুর যেতে হয়, না এখানে নিত্যাঙ্গন সঙ্গীত বিদ্যালয় হয়ে থাকে? সেই সেন্টারটা কোথায়? একটি আছে আমার এখানে, হ্যাঁ, নিত্যাঙ্গনের মানে লোকালের যারা যারা এক্সাম দিবে এইগুলো সব এখানে, আর জয়পুরের আলাদা স্টুডেন্টস গুলো ওইখানে দিবে এক্সাম, জয়পুরে এক্সাম দিবে। আমরা তবলায় শুনেছি, তবলা যেহেতু 5 বছরে বিশারদ হয়, বিভিন্ন লয়, তাল, মাত্রা বিভিন্ন থাকে। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে একটি তাল বাজিয়ে শোনাবেন আজকে দর্শকদের উদ্দেশ্যে? আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ঋষিদেবের হস্তে এই তবলায় এই তালটি, এবং ভালো লাগলে আপনারা আপনাদের মতামত জানাবেন। এবং আপনাদের কেহ যদি তবলার প্রশিক্ষণ নিতে ইচ্ছুক, তবে অবশ্যই ঋষিদেবের সাথে যোগাযোগ করবেন। আপনার ফোন নম্বরটা বলে দিন। আমার ফোন নাম্বার 6000624488। একাডেমির নামটা বলে দিন। ঋষি তবলা ক্লাসেস আমার একাডেমি নেই, আমি এতদিন চলে আমি অ্যাড্রেসটা বলে দিন। অ্যাড্রেস হচ্ছে ফুলের তলে, রবীন্দ্র সরণি, লিঙ্কটা। ধন্যবাদ। আমি চিতালের মধ্যে একটি কায়দা বাজাচ্ছি, শুনতে হবে। ধন্যবাদ। আজকে এই সময় দেওয়ার জন্য আমি লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।